স্টল, সুন্দর সুন্দর গয়না এখানে। সিটি গোল্ড, হ্যাঁ এগুলো সব হচ্ছে কাঁসার উপর গোল্ড পলিশ করা আছে। কিসের? কাঁসার উপরে গোল্ড পলিশ। আচ্ছা, গোল্ড পলিশ। কাঁসার ওপরে গোল্ড পলিশ, একদমই বোঝা যাবে না কি এটা গোল্ড নয়, মানে কেউ চিনতেই পারবে না। যদি আপনি কোনো অনুষ্ঠানে এরকম পরে যান তো সবাই একদম এক তাক হয়ে আপনাকে দেখবে আর জিজ্ঞেস করবে কোথা থেকে নেওয়া হয়েছে। দিদি একটু বলে দিন কীরকম প্রাইস থেকে সব রকম গয়না খেয়ে পাওয়া যায়? এখানে খুব রিজনেবলের মধ্যে রেখেছি, যেহেতু একটা মেলা বলে। হ্যাঁ। তো মোটামুটি কম মানে 100 থেকে শুরু, 100 নিচেও আছে। আচ্ছা ছোট ছোট কানের মধ্যেও আছে। আচ্ছা তো এখান থেকে স্টার্টিং আপনার 1000, 1500। আচ্ছা, মানে খুবই মিনিমাম প্রাইসের মধ্যে থেকে স্টার্ট এখানে গয়না পেয়ে যাবেন। সবাই সব রকম সব কিছু পাবে। আচ্ছা, যে কোনো ড্রেস, সব ড্রেসই এখন প্রয়োজনীয় দরকার। আমরা প্রয়োজনের খাতিরে অনেক কিছু ড্রেস মানে পরি, যেটা কমফোর্ট ফিল করি, বাট শাড়িতে নারী একদম, এটা তো মানতেই হবে। মানে আমাদের এখন এই জেনারেশনে আমরা শাড়ি পরেই আমাদের দিতে হবে মায়ের কাছে, একদম যেতে হবে শাড়ি পরে। মানে আমরা অনেক রকমের ড্রেস পরতে ভালোবাসি কমফর্ট ফিল করার জন্য, কিন্তু যখন শাড়ি তো শাড়ি মানে नारी। दारुण कथा है। तो दोस्तों ये बहुत ही खूबसूरत सा ये लाइन मुझे पसंद आया, साड़ी में नारी, आप सभी जानते हैं। तो अगर आपको आना हो इस तरह के साड़ी সবাই ভিজিট করুন একদম। ইস্কন রথের মেলা, যেটা হচ্ছে এজোনে আকবর গার্লস স্কুল গ্রাউন্ড। আচ্ছা ঠিক আছে দিদি, অনেক কথা বললো, খুব ভালো লাগলো। আরো অনেক স্টল আছে, সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর দেখাচ্ছি। तो आप साथ में रहिएगा, मैं और भी स्टॉल में ले जा रही हूँ आपको दिखाने के लिए। यहाँ पे साड़ियाँ हैं, कुर्ती है और लेडीज की किट है और सिर्फ नंबर এরকম কালেকশনের শাড়ি আচ্ছা হোলসেল রেটেও পেয়ে যাবেন। তো এই নম্বরে যোগাযোগ করবেন। আর আপনার কাছে শাড়ির অনেক কালেকশন হবে, কিন্তু তাও যেন কম পড়ে যায়, তো আপনার আলমারিকে আরো সুন্দর করে সাজিয়ে তুলবে এই সুন্দর সুন্দর শাড়িগুলো, তাই তো? হ্যাঁ একবার বলে দিন। এই কথা বলেছি আমরা এসি শোরুমে বসে বসে যখন শাড়ি দেখি তখন আমরা ভাবি কি মেলাতে ভিজিট করুন, মেলাতে বরং অনেক ভ্যারাইটি দেখতে পাবেন। আচ্ছা ছোট খাটো অনেক মানে অনেক ভ্যারাইটি, অনেক স্টল আছে। স্টলে নানা রকম ভ্যারাইটি দেখবেন, কোয়ালিটিও পাবেন। তো এইটা হলো, তো আমরা এখানে আসবো যখন মেলাতে পাবো। মেলা তো 15 তারিখের পরে, আপনাকে আর কোথায় পাবো না, এই শাড়িটা কোথায় পাবো আবার? আমার অ্যাড্রেস দুর্গাপুর 1, এখানে ফোন নাম্বার আছে। আচ্ছা 29352166। তো দিদি দুর্গাপুরেরই আছেন, উনি এখানে এসেছেন মেলাতে কদিনের জন্য, কিন্তু এখানে আপনি যোগাযোগ করে সব সুন্দর সুন্দর শাড়ি দেখতে পান। আর এছাড়া যখন আসতে চান তো আপনি আসবেন কোথায়, আমি ফোন নাম্বারটা দেখে নিই। হ্যাঁ সবারই একটা মানে মাইন্ডে থাকে মেলাতে অনেক দাম নেবে, কিন্তু এখন এত কম্পিটিশন, মেলাতেই কিন্তু কম রেঞ্জে আমরা করি। মেলা মানে কম রেঞ্জে জিনিসগুলোকে আমরা বের করি। আচ্ছা ধরো 2-4 দিন কেউ করলো, আচ্ছা মেলাতেই কিন্তু দামটা কম থাকে। আচ্ছা, তো বন্ধুরা মেলা ভাববে, আপনারা ভাববে নাকি ঠকে যাবো, মেলা ভাববে মানে এখানে কম আছে একদমই। এখানে কোয়ালিটিও ভালো, দামও কম, কারণ এখানে তো এসি বা স্টাফের আমাদের দিতে হচ্ছে না। না না ঠিক, ওভারহেডটা তো নেই, একদম ওই জিনিসের ওভারহেডটা তো নেই। তো এইভাবে যদি আমরা চিন্তা ভাবনা করে মেলাতে পারচেজ করি তো অবশ্যই আমরা ভালোভাবে নিয়ে যেতে পারবো। 300 টাকা, 400 টাকা, 500 টাকার যে রেঞ্জের যে কোয়ালিটির শাড়িগুলো, যে কোয়ালিটির খাদি এখানে দেওয়া হচ্ছে 800 টাকায়, ওই কোয়ালিটি কি একটা যে কোনো তুমি এসি রুমে বসবে, 25টা স্টাফ, এটা কিন্তু খুব একটা সিক্রেট ব্যাপার যেটা আমরা জানলাম। কফি খাবে, তুমি কোল্ড ড্রিঙ্কস খাবে, তাকে স্টলে এসছি, ওখানে সব রকমের শাড়ি আছে। আর এই শুধু মেলা ছাড়াও আপনারা যখন মেলা শেষ হওয়ার পরে যখন এরকম শাড়ি খুঁজবেন তখন কোথায় যাবেন, তো এই হলো অ্যাড্রেস। দুর্গাপুরে সিটি সেন্টারে পৌঁছে যাবেন, এই সব কালেকশন ওখানেও পেয়ে যাবেন। অবশ্যই এখন 15 দিন পর্যন্ত দিদিরা আছে না, 15 দিন পর্যন্ত আছে, 15 তারিখ পর্যন্ত। আচ্ছা আচ্ছা, এটা কি সিল্ক বললেন দিদি? আসাম সিল্ক। প্রাইসগুলো কিরকম আছে? একটা 1050, মানে দিদির কাছে 300 টাকা না কি বলেন? আচ্ছা 350 থেকে স্টার্টিং, আপনি সব রকমের শাড়ি, সব রকমের সিল্ক পেয়ে যাবেন।
এবার আমি একটু দেখে নিই, বাকি আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই মেলা ছাড়া যদি আসতে চান তো সিটি সেন্টারে আর এখানে দেখুন বাটিকের নানা রকমের কুর্তি, ড্রেস সবকিছু আছে। কত করে এগুলো? এগুলো কত করে? 450। উপনয়ন, রাজবাড়ির অনুষ্ঠান এবং যে কোনো অনুষ্ঠান সম্পূর্ণ বৈষ্ণবের মতো করা হয় এবং এইসব অনুষ্ঠানে প্রকল্পের ব্যবস্থা করা হয়। তার জন্য আপনারা মন্দির কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। আজ সন্ধ্যা 7:30 মিনিটে আমাদের সাংস্কৃতিক মঞ্চে অনুকথা পরিবেশন করবেন এই অস্থায়ী আগামীকাল বিকালে মা লক্ষ্মীর পূজা হবে, আপনারা দর্শন করতে পারবেন। এখন থাকবেন আপনারা এখন 15 তারিখ পর্যন্ত। এখানে সাজগোজের জিনিস আছে, গাজরা অনেক রকমের। আজকে আমি আপনাদেরকে শুধু সব স্টলগুলোকে ভিজিট করে দিচ্ছি, অবশ্য আমিও কিছু নিয়ে যাব পরে এসে। এখানে নানা রকমের গাজরা।